ফোর্থ সেমিস্টার এসএসসি সোশিওলজি স্টুডেন্টদের বলছি, যাদের ডিএসসি 1 সোশিওলজি রয়েছে, তোমাদের তো একটা এসএসসি পেপার পড়তে হয়। তো সেই এসএসসি পেপার থেকে আজকে যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে সোসাইটি কাকে বলে, অর্থাৎ সমাজ কী বা সমাজের সংজ্ঞা দাও এবং সমাজের বৈশিষ্ট্য আলোচনা করো। এটা আজকে আলোচনা আমি করব। তো প্রথমেই বলে রাখি যে তোমাদের কিন্তু আমি সমাজ কাকে বলে, সমাজের বৈশিষ্ট্য, সমাজের বিভিন্ন উপাদান, এগুলো কিন্তু আমি আলোচনা করেছি। আজকে পুনরায় সেটি আলোচনা করছি। আশা করি যে প্রত্যেকে ভিডিও লেকচারটি শুনবে এবং প্রত্যেকেরই উপকারে আসবে। তার ভৌত ও সামাজিক নির্বিশেষে সকল বিজ্ঞান শাস্ত্রের মতোই সমাজতত্ত্বের নিজস্ব একটি সমৃদ্ধ শব্দভাণ্ডার রয়েছে। সমাজতাত্ত্বিক প্রয়োগ কৌশল সম্পর্কিত সংশ্লিষ্ট পদ বা শব্দসমূহ প্রায়োগিক উদ্দেশ্য সাধন করে থাকে, আর এই সমস্ত প্রকরণমূলক শব্দসমূহের অনেকগুলি সুপরিচিত এবং ব্যাপকভাবে ব্যবহৃত শব্দভাণ্ডার থেকে সংগৃহীত। তবে সমাজতাত্ত্বিকেরা এই সমস্ত শব্দকে বিশেষ প্রকরণ বা প্রায়োগিক অর্থে ব্যবহার করে থাকেন। তবে সংশ্লিষ্ট পদসমূহের মধ্যে বেশ কিছু উদ্ভাবিত শব্দ কিন্তু বর্তমান। বিভিন্ন রকমের ধারণা, সংজ্ঞা ও বক্তব্যগত পার্থক্যের কারণে সামাজিক বাস্তবতা সম্পর্কে সঠিক ধারণা লাভের ক্ষেত্রে অসুবিধায় পড়তে হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে দ্বন্দ্বমূলক মতবাদ ও ক্রিয়ামূলক মতবাদের মধ্যে বিরোধিতা রয়েছে। দৃষ্টিভঙ্গির বহুত্ব ও বিভিন্নতাজনিত সমস্যা সমাজতত্ত্বের আলোচনায় রয়েছে, কারণ সমাজের মধ্যেই এই বহুত্ব ও বিভিন্নতা লক্ষ্য করা যায়। আবার ধারণাগত বিভিন্নতা সদ্য বিতর্ক আলোচনা সমাজতাত্ত্বিক বিষয়াদির সম্যক অনুধাবনে সাহায্য করে থাকে। সমাজে বিভিন্ন ধারণার সৃষ্টি হয়। সমাজে বিভিন্ন ধরনের মানুষজন ও গোষ্ঠী বর্তমান। স্বভাবতই বিভিন্ন ধরনের ধারণা ও মতাদর্শের সৃষ্টি হয়। সমাজকে অনুধাবনের ও আধুনিককালের নাটকীয় সব পরিবর্তন পর্যালোচনার ক্ষেত্রে সমাজতত্ত্বে বহুবিধ ধারণাগত পন্থা পদ্ধতি বর্তমান। সমাজতত্ত্বের উদ্ভবের উপকালেও সমাজকে বোঝার ক্ষেত্রে পরস্পর বিরোধী বক্তব্য বর্তমান ছিল। এক্ষেত্রে মার্ক্সীয় ও অমার্ক্সীয় ধারণার কথা আমরা বলতে পারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে কাঠামো ও কার্যগত দৃষ্টিভঙ্গির প্রাধান্য প্রতিষ্ঠিত হয় এবং সমাজকে সুসংহত একটি ব্যবস্থা হিসেবে দেখা হয়। এই পর্বে আঙ্গিক মতবাদের তুলনামূলক পদ্ধতি প্রাধান্য পরিলক্ষিত হয়। অপরদিকে মার্ক্সবাদী তাত্ত্বিকেরা সমাজকে মূলত একটি দ্বন্দ্ব সংঘাতপূর্ণ ব্যবস্থা হিসেবে দেখে থাকেন। সার্বজনীন ধারণা। মানুষ সমাজবদ্ধ জীব। সমাজই মানুষের জন্মগ্রহণ করে এবং মানুষের মধ্যেই সমাজের প্রয়োজনীয়তাও জন্ম নেয়। অর্থাৎ সমাজবদ্ধতার বিষয়টি আকস্মিক নয়, ঈপ্সিত এবং অভিপ্রেত। সমাজ ও সভ্যতার পিছনে মানুষের সচেতন ও সক্রিয় ভূমিকা বর্তমান। শুধু মানুষ নয়, যে কোনো প্রাণীর ক্ষেত্রে একথা প্রযোজ্য। এ কারণে সমাজতত্ত্বের সর্বাধিক ব্যাপক ও সর্বপরিবেষ্টক শব্দ হল সমাজ। বস্তুতই সমাজ হলো একটি সার্বজনীন ধারণা। সর্বপরিবেষ্টক শব্দ হলো এই সমাজ। সমাজবিজ্ঞানীরা নানাভাবে সমাজ শব্দটিকে ব্যাখ্যা করেছেন। প্রকৃত প্রস্তাবে সমাজ সম্পর্কিত ধারণা হলো অতিমাত্রায় ব্যাপক। মানুষের সকল রকম পারস্পরিক সম্পর্কের দুরূহ ও জটা জালের যাবতীয় অর্থ এই ধারণার অন্তর্ভুক্ত
বলে বিবেচিত হয়। সমাজকে প্রাচীনতম মানবিক সংগঠন হিসেবে মনে করা হয়। বলা হয় যে মানব জাতির আবির্ভাবের সঙ্গে সমাজের উদ্ভবের বিষয়টি সম্পর্কযুক্ত। মানবিক সংগঠন হিসাবে সমাজ যেমন স্বাভাবিক তেমনি একান্তভাবে অপরিহার্য। সমাজতত্ত্বের ব্যাপক অর্থে সমাজ হল বিভিন্ন সম্পর্ক ও প্রাতিষ্ঠানিক সূত্রে আবদ্ধ একটি জনসমষ্টি। সমাজে বাংলা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোসাইটি। ল্যাটিন শব্দ সোসিয়াস থেকে ইংরেজি সোসাইটি শব্দটি সৃষ্টি হয়েছে। সোসিয়া শব্দটির অর্থ হল সহচর্য বা সাঙ্গিত্য। সহচর্য বা সাঙ্গিত্য কথাটির অর্থ হল সঙ্গপ্রিয়তা বা সামাজিক মেলামেশার প্রবণতা বা স্বভাব। জর্জ সিমেলের ওই মত অনুযায়ী সমাজের সঠিক নির্যাস এই প্রাসঙ্গিকতার মধ্যেই নিহিত রয়েছে। সমাজের ব্যুৎপত্তিগত অর্থ নির্ধারণ করা আবশ্যক। ব্যুৎপত্তিগত অর্থে সমাজ বলতে বোঝায় তা হলো একত্রে গমন, একত্রে বসবাস ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সমাজ হলো একত্রে গমন, একত্রে বসবাস ইত্যাদি। বর্ণে বর্ণে মিলনে হয় সন্ধি, আর অনুরূপভাবে মানুষে মানুষে একত্রে গমন, একত্রে বসবাসের ফলে গড়ে ওঠে সমাজ। মানুষ হলো সমাজবদ্ধ জীব। আবির্ভাবের সেই আদিম অবস্থা থেকেই মানুষ হলো যূথবদ্ধ। সমাজবদ্ধতার মূল ভিত্তি হলো এই যূথবদ্ধতা ও দলবদ্ধতা। ব্যক্তি জীবনের বিভিন্ন রকম কাজকর্মের স্বার্থে এবং আশা আকাঙ্ক্ষার পরিতৃপ্তির প্রয়োজনে মানুষ পারস্পরিক সহযোগিতার উপর নির্ভর করে থাকে। পারস্পরিক এই নির্ভরশীলতার প্রয়োজনীয়তা থেকে সমাজবদ্ধ জীবের সৃষ্টিও হয়। সাদৃশ্য ও সমতার ভিত্তিতে গোষ্ঠীবদ্ধতা ও বৈসাদৃশ্যে বা বিভিন্নতার ভিত্তিতে গড়ে ওঠা পারস্পরিক স্বেচ্ছা সম্পর্কের মাধ্যমে মানুষ সমাজের বুনিয়াদ গড়ে তোলে। এই সামাজিক সম্পর্ক ক্রমশ বিচিত্র ও জটিল আকার ধারণ করে। এইভাবে মানুষের পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠা বিচিত্র ও জটিল সামাজিক সম্পর্ককে সাধারণভাবে বলা হয় সমাজ। বিভিন্ন সমাজতত্ত্ববিদ ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে সমাজের কিন্তু সংজ্ঞা প্রদান করেছেন। ম্যাকাইভার ও পেজ পরিবর্তনশীল সামাজিক সম্পর্ককেই সমাজ হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের কথায়, it is the wave of social relationships and it is always changing. এই সম্পর্ক অসংখ্য ধরনের হতে পারে। সামাজিক সম্পর্কের ধারণ অত্যন্ত জটিল প্রকৃতির এবং এর পরিধিও অতিমাত্রায় ব্যাপক। সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা বা কাঠামোর মধ্যে একে আনা যায় না। বলা হয় যে শুধু পরিবারের মধ্যেই বয়স, স্ত্রী পুরুষ ও পুরুষানুক্রমের পরিপ্রেক্ষিতে কম করে 15 ধরনের সম্পর্ক পরিলক্ষিত হয়। পরিবারের বাইরে সম্ভাব্য সামাজিক সম্পর্কের সংখ্যা নির্ধারণ অসম্ভব। ম্যাকাইভার ও পেজের ওই মত অনুসারে সমাজ হলো বিভিন্ন প্রথা ও পদ্ধতি, কর্তৃত্ব ও পারস্পরিক সাহায্য, গোষ্ঠী ও শ্রেণীসমূহ এবং মানুষের আচরণ ও স্বাধীনতা নিয়ন্ত্রণের একটি ব্যবস্থা বিশেষ। F.H. গিডিংস এর মতানুসারে নিজেদের ঐক্য সম্পর্কে সচেতন সমভাবাপন্ন কিছু সংখ্যক ব্যক্তি অভিন্ন লক্ষ্যে উপনীত হওয়ার উদ্দেশ্যে একযোগে চেষ্টা করলে সমাজের সৃষ্টি হয়। সমাজ ও একটি সমাজ। জিন্সবার্গের মতানুসারে মানুষের সঙ্গে মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ, সংগঠিত বা অসংগঠিত, সচেতন বা অসচেতন, সহযোগিতামূলক বা বৈপরীত্যমূলক সমস্ত সম্পর্কই হলো সমাজ। বস্তুত সমাজ জীবনে পরোক্ষ সম্পর্ক এবং যে সমস্ত পরস্পরের সম্পর্কে সম্পর্কের বিষয়ে আমরা অনেক সময় সচেতন থাকি না, সেগুলির গুরুত্ব কম নয়। জিন্সবার্গ সমাজ এবং একটি সমাজ এই দুটি বিষয়কে পৃথক করে প্রতিপন্ন করেছেন। তার মতে সমাজের ব্যাপ্তি অত্যন্ত বিশাল। বস্তুত একে কোনো নির্দিষ্ট সীমারেখায় আবদ্ধ করা যায় না। তাছাড়া সমাজ হলো সার্বভৌম। অপরদিকে কতগুলি আচরণ পদ্ধতি বা
সম্পর্কের দ্বারা যুক্ত ব্যক্তির সমষ্টি বা গোষ্ঠী হলো একটি সমাজ। সমাজ হলো সাধারণত সামগ্রিক, কিন্তু একটি সমাজ হলো নির্দিষ্ট। সমাজ হলো বিমূর্ত, কিন্তু একটি সমাজ হলো বিমূর্ত নয়। আয়তন ও সময়ের মধ্যে সমাজ সীমাবদ্ধ, কিন্তু ভৌগোলিক সীমানার দ্বারা একটি সমাজ সীমাবদ্ধ। আমরা বললাম যে সমাজ কাকে বলে। আমরা আরেকবার বলি যে জিসবার্গ এর অনুরূপ অভিমত পোষণ করেছেন। কি করেছেন? তার মতে সমাজ হলো সামাজিক সম্পর্কের এক জটিল বন্ধন, যার দ্বারা প্রত্যেকে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। ডক্টর টিমাসেফও একই মত পোষণ করেছেন। সমাজের সদস্য ব্যক্তিবর্গই সম্পর্কই হলো সমাজ, অর্থাৎ সমাজের সদস্য ব্যক্তিবর্গের সম্পর্কই হলো সমাজ। এখন আমরা সমাজের কিছু মৌলিক বৈশিষ্ট্য আলোচনা করব। সমাজের সংজ্ঞা আলোচনা করতে গিয়ে আমরা কতগুলি বৈশিষ্ট্য আলোকপাত করতে পেরেছি বা জেনেছি। তা হলো এক বিমূর্ত প্রকৃতি। সমাজের প্রথম এবং অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর বিমূর্ততা। সমাজকে দেখা যায় না, স্পর্শ করা যায় না। সমাজ হলো একটি বিমূর্ত ধারণা বিশেষ। সমাজ বলতে সামাজিক সম্পর্কের ব্যবস্থাকে বোঝায়। সমাজ হলো একটি অনুভূতির বিষয়। 2, পারস্পরিক সচেতনতা। সমাজ বলতে সামাজিক সম্পর্কের এক বিশেষ ব্যবস্থাকে আমরা বুঝে থাকি। এই ব্যবস্থার মধ্যে সমাজস্থ ব্যক্তিবর্গের মধ্যে পারস্পরিক সচেতনতা থাকতে হয়। সামাজিক সম্পর্ক সৃষ্টির স্বার্থে একে অপরের উপস্থিতি সম্পর্কে অবহিত হওয়া আবশ্যক, অন্যথায় সামাজিক সম্পর্ক এবং সমাজের সৃষ্টি অসম্ভব। 3, সমাজ সর্বব্যাপক। সর্বব্যাপকতা সমাজে আরেকটি গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য। পৃথিবীর প্রাণী জগতের সকল প্রজাতির মধ্যেই সমাজ ব্যবস্থার অস্তিত্ব পরিলক্ষিত হয়। কেবল মানব জাতির মধ্যেই সমাজ ব্যবস্থার সীমাবদ্ধতা নয়, পশু পক্ষীর মধ্যেও সমাজ ব্যবস্থা দেখা যায়। 4, সমাজ হলো প্রাচীনতম সংস্থা। সমাজকে পৃথিবীর প্রাচীনতম সংস্থা হিসেবে প্রতিপন্ন করা হয়ে থাকে। বলা হয় যে সমাজ মানবজাতির মতোই প্রাচীন। প্রকৃত প্রস্তাবে এই বিশ্ব সংসার এবং সমাজ হলো সমকালীন। সমাজে অস্তিত্ব ছিল না এমন কোনো সময়ের কথা মানব সভ্যতার ইতিহাসে কিন্তু আমরা পাই না। সমাজ বিশ্বজনীন। সমাজের ব্যাপকতা বিশ্বজুড়ে, বস্তুত সমাজ হলো বিশ্বজনীন। মানব সমাজে বহু ও বিভিন্ন মানবিক সংস্থা সংগঠিত আছে বা সংগঠন আছে, কিন্তু অন্য কোনো মানবিক সংস্থায় সমাজের মতো সার্বজনীন স্বীকৃতি পায়নি বা জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়নি। অ্যারিস্টটল যথার্থই বলেছেন যে মানুষ হলো সামাজিক জীব। সমাজের বাইরে যে বসবাস করে সে হয় পশু, না হয় সে দেবতা। মানুষের স্বাভাবিক জীবন ধারণের স্বার্থে, মানব সভ্যতার স্বার্থে সমাজে অস্তিত্ব অপরিহার্য এবং অত্যন্ত স্বাভাবিক। প্রকৃত প্রস্তাবে সকল মানুষের কাছে সমাজের সদস্যপদ হলো বাধ্যতামূলক। নেক্সট, একটি জনগোষ্ঠীকে নিয়ে সমাজ গঠিত হয়। একটি মানব গোষ্ঠীর অস্তিত্ব ব্যতিরেকে সমাজের সৃষ্টি হতে পারে না। সামাজিক সম্পর্ক এবং সামাজিক জীবনকে সম্ভব করে তোলার জন্য একটি জনগোষ্ঠীর অস্তিত্ব খুবই গুরুত্বপূর্ণ। পারস্পরিক সম্পর্কে আবদ্ধ এবং এই সম্পর্কে অস্তিত্ব সম্পর্কে সচেতন জনগোষ্ঠী হলো সমাজ। নেক্সট, অভিন্নতার উপর সমাজ নির্ভরশীল। সমাজ সৃষ্টির জন্য অভিন্নতা অপরিহার্য। সমাজবদ্ধতার অন্যতম মূল ভিত্তি হলো অভিন্নতা। সমাজ সৃষ্টির জন্য দরকার হলো মানুষের দৈহিক এবং মানসিক সাদৃশ্য ও সমতা এবং এই সাদৃশ্য সম্পর্কে সচেতনতা। অভিন্নতার ভিত্তিতে ঐক্যবোধের সৃষ্টি হয়। এই ঐক্যবোধ সহযোগিতা সৃষ্টি করে এবং সমাজের ভিত্তিকে সুদৃঢ় করে তোলে। নেক্সট, সমাজ গতিশীল। পরিবর্তনশীলতা মানব সমাজের ধর্ম। সমাজ স্থিতিশীল নয়, সমাজ গতিশীল। মানুষের জন্ম, বৃদ্ধি, মৃত্যুকালের নিয়ম চলতে থাকে। নতুন নতুন সংস্থা, সংগঠন, প্রতিষ্ঠান, গোষ্ঠী প্রভৃতি সৃষ্টি হয়। পুরাতনগুলি অপ্রয়োজনীয় হলে অপসৃত হয়। তাই সমাজ গতিশীল।
সমাজের সাংগঠনিক রূপ। ব্যাপক অর্থে সামাজিক সম্পর্ককে সমাজ বলা হয়। সংকীর্ণ অর্থে সমাজকে মোটামুটি স্থায়ী সংগঠন হিসেবে গণ্য করা যায়। এই সংগঠনের মাধ্যমে মানুষের সামাজিক সম্পর্কসমূহ অভিব্যক্তি লাভ করে। মানুষের পারস্পরিক সম্পর্ক স্থায়ী ও দৃঢ় প্রকৃতির হলে সামাজিক সংগঠনের সৃষ্টি হয়। আন্তঃমানবিক সম্পর্কের প্রকৃতির পার্থক্যের ভিত্তিতে বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন গড়ে ওঠে। এ কটা বৈশিষ্ট্য তোমাদের বললাম, তোমরা অবশ্যই সেটা নোট ডাউন করবে আশা করি। এবং তোমাদের যদি আসে যে সমাজ কাকে বলে, সমাজের বৈশিষ্ট্য আলোচনা করো, তোমরা কিন্তু এগুলো তুলে ধরতে পারো তোমাদের অ্যান্সার শিটে। আশা করছি প্রত্যেকেই ভিডিও লেকচারটি শুনবে এবং প্রত্যেকেরই উপকারে আসবে।